শুভেন্দু অধিকারীকে হুমকি ফোন, পাকিস্তান থেকে হুমকি ফোন বলে দাবি। পাকিস্তান থেকে হুমকি ফোন আসে, প্রায়শই বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে, এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কাছ থেকে এবার পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছে, এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা। পাকিস্তান থেকে হুমকি ফোন আসে এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে প্রায়শই তার কাছে বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে, দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌমেন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। সৌমেন, পাকিস্তান থেকে হুমকি ফোনে কি বলা হয়েছে, কি বলছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে? সকালবেলা বিমানে তিনি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, হঠাৎই বিমানবন্দরে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কিন্তু জানান যে দিল্লি বিস্ফোরণের পর গত পরশুদিন কিন্তু তার কাছে পাকিস্তান থেকে একটি ফোন আসে এবং সেখান থেকে কিন্তু তাকে থ্রেট করা হয় এবং এই ঘটনার পর কিন্তু তিনি নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানিয়েছেন বলে তিনি জানান এবং তার পাশাপাশি বিভিন্ন সময় তার কাছে যে দিল্লি থেকেও থ্রেট কল আসে তিনি এটি কিন্তু জানিয়ে গেছেন। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, শুভেন্দু অধিকারীকে হুমকি ফোন, পাকিস্তান থেকে হুমকি ফোন, এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা। পাকিস্তান থেকে হুমকি ফোন আসে, প্রায়শই বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে তার কাছে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন, কিন্তু তিনি যেটা বলছেন প্রায়শই বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে, পাকিস্তান থেকে এবারে হুমকি ফোন এসেছে তার কাছে। প্রায়শই বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি অভিযোগ করেছেন, অভিযোগ দায়ের করেছেন, এই সংক্রান্ত তথ্য জমা করেছেন এবং তিনি বলছেন যে প্রায়শই বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে তার কাছে। কথা বলছিলাম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন ভট্টাচার্য। সৌমেন, কি বললেন তিনি এই দাবি করে? দেখো, একদমই তাই। তিনি এই যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি কিন্তু হঠাৎই বলেন যে কলকাতা সেফ জোন এবং তারপরেই কিন্তু তিনি একটি মন্তব্য টেনে নিয়ে বলেন যে দিল্লি বিস্ফোরণের পর থেকেই তার কাছে কিন্তু পাকিস্তান থেকে থ্রেট কল এসছে পরশু দিনকে এবং তার আগেও বেশ কয়েকবার বাংলাদেশ থেকে থ্রেট কল এসছেন এবং এই বিষয়ে তাকে যখন আবার প্রশ্ন করা হয় তিনি কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন কিনা, তিনি তখন জানান যে জায়গা মতো বিষয়টি জানানো হয়েছে এবং এই প্রসঙ্গেই কিন্তু তিনি বলে এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সৌমেন, সঙ্গে থাকো। অর্থাৎ এই দিল্লি বিস্ফোরণের পর তার কাছে পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছে, এই দাবি করেছেন তিনি। তাকে যখন বলা হয়েছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন কিনা, তখন তিনি বলেছেন যে জায়গা মতো তিনি অভিযোগ জানিয়েছেন, জায়গা মতো তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলছেন এর আগে বাংলাদেশ থেকেও তার কাছে হুমকি ফোন এসেছে। শুভেন্দু অধিকারীকে হুমকি ফোন, পাকিস্তান থেকে হুমকি ফোন বলে দাবি। পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর, কিন্তু প্রায়শই বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে, এই দাবি করলেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনি কি কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন, তখন তিনি তার উত্তরে বলেন জায়গা মতো অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু তিনি একথাও বললেন, একথাও দাবি করলেন যে এই ধরনের হুমকি ফোন কিন্তু বাংলাদেশ থেকেও তার কাছে আসে। আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, আমার কথা শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি দাবি করছেন তার কাছে পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছিল, কিন্তু এর আগে বাংলাদেশ থেকেও তার কাছে একই ধরনের হুমকি ফোন এসেছে, দাবি করেছেন তিনি এবং জায়গা মতো অভিযোগ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অরূপ বাবু, শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন পাকিস্তান থেকে তার কাছে হুমকি ফোন এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর, এছাড়া বাংলাদেশ থেকে প্রায়শই হুমকি ফোন আসে তার কাছে। দেখুন, আপনি কেউ চাইলেই ছট করে পাকিস্তানের পতাকা জোগাড় করতে পারবো না, কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম বিধানসভায় বিক্ষোভ দেখানোর সময় এক লপ্তে প্রায় গোটা 100 পাকিস্তানের পতাকা জোগাড় করে ফেলেছিলেন। এবার যিনি পাকিস্তানের পতাকা জোগাড় করতে পারেন নিশ্চয়ই তার সাথেই কোনো না কোনো ভাবে পাকিস্তানের যোগাযোগ আছে, কারণ সাধারণ কোনো মানুষের কাছে তো পাকিস্তান থেকে হুমকি ফোন আসবে না। আমার ধারণা উনি ওই পাকিস্তানের পতাকাগুলো যে পাক এজেন্টের মারফত কিনেছিলেন, সেই পাক এজেন্ট বোধহয় পতাকার পেমেন্ট পায়নি, খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে ওকে এত ফেরত বাজ
এত বড় নিকৃষ্ট রাজনীতিবিদ পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে আসেনি। ও বুঝতে পেরেছে বিজেপিতে অবস্থা কোণঠাসা, এখন এই ধরনের সস্তার কথাবার্তা বলে সেন্টিমেন্ট সহানুভূতি কুড়োনোর রাজনীতিতে নেমেছে। আমি তো বলবো অবিলম্বে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে তদন্ত ওর কল লিস্ট চেক করা উচিত, ওর কল লিস্ট চেক করে প্রয়োজনে এনআইএ তদন্ত করা উচিত যে সত্যি সত্যি পাকিস্তান থেকে ফোন এসেছে, যদি এসে থাকে তাহলে পাকিস্তানের কোন জঙ্গি গোষ্ঠী কার সাথে শুভেন্দুর যোগাযোগ রয়েছে সেই বিষয়ে তদন্ত করা প্রয়োজন। কিন্তু আমার মনে হয় এত কিছু গুরুত্বের বিষয় না, সম্ভবত যাদের থেকে পাকিস্তানের পতাকা কিনেছিল তাদেরকে পেমেন্টটা করেনি পর্যন্ত, ফোন এসে থাকলেও থাকতে পারে। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর পাকিস্তান থেকে হুমকি ফোন আসছে তার কাছে, বাংলাদেশ থেকেও একই রকম হুমকি ফোন আসতেই থাকে তার কাছে। কি বলছেন, কি দাবি করেছেন, শুনুন তার মুখ থেকে। এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না, তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা, মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই, আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি, ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। বাংলাদেশ থেকে ডেলি ফোন আসে, ডেলি হুমকি ফোন আসে, থ্রেট কল খেয়েছেন এবার পাকিস্তান থেকে। অর্থাৎ পাকিস্তান থেকে যে হুমকি ফোন এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর, বাংলাদেশ থেকে প্রতিদিন এই ধরনের হুমকি ফোন আসে এমনটাই দাবি করলেন। শুনলেন আপনারা, বিরোধী দলনেতা নিজেই বললেন প্রায়শই বাংলাদেশ থেকে হুমকি ফোন আসে, প্রায়শই বলতে একেবারে ডেলি আসে তার কাছে, এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি, কিন্তু জায়গা মতো অভিযোগ জানিয়েছেন, এমনটাই বলেছেন। পাকিস্তান থেকে হুমকি ফোন, আর সেই হুমকি ফোন বাংলাদেশ থেকেও আসে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, শুভেন্দু অধিকারীকে হুমকি ফোন, পাকিস্তান থেকেই হুমকি ফোন এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর, বাংলাদেশ থেকে প্রায় ডেলি আসে এমনটাই তিনি দাবি করেছেন। কি বলবেন তার এই বক্তব্য নিয়ে? পাশাপাশি তৃণমূলের বক্তব্য, এভাবে তিনি সস্তার রাজনীতি করছেন। তৃণমূলের সব বক্তব্যই হচ্ছে সস্তার রাজনীতির গল্প, এরকম বললে তো আর হবে না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী, তার উপরে থ্রেট কল আজকের ঘটনা নয়, বহুবারই আছে, বাংলাদেশ থেকে রেগুলারই আছে, এটা তারা অভিযোগ এবং এটা অনেকেই জানেন। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে যতটা না চিন্তার ছিল, আজকে সরাসরি পাকিস্তান থেকে থ্রেট কল আসছে এবং বোঝা যাচ্ছে যে হিন্দুত্ববাদী রাজনীতি এবং হিন্দুত্বকে টার্গেট করে, সনাতনীদের টার্গেট করে, তাদের নেতাদের টার্গেট করে কি চলছে, এটা প্যান ইন্ডিয়ান চক্রান্ত নাকি প্যান এশিয়ান চক্রান্ত বা পৃথিবীব্যাপী চক্রান্তের অঙ্গ, সেটা তদন্ত বলবে। শুভেন্দু বাবু তার কথা বলেছেন, আমরা মনে করছি তার কথা যৌক্তিকতা আছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।